এটা হচ্ছে বসিলার ব্রিজ। হ্যাঁ, তো ব্রিজটার কাহিনী হচ্ছে যে এই ব্রিজের চার সাইডে যে লেখাগুলো আছে, জনগণের সাথে থাকবেন, তো এই লেখাগুলা আগে কোন লেখাগুলো ছিল যে টাইমটাতে আপনার 2024-এ শেখ হাসিনা সরকারের পালায় গেল এখান থেকে, মানে পতন হয়েছে যেটা আর কি। এরপরে স্টুডেন্টরা এখানে অনেক কিছুই লিখছিল, এই যে যেমন আদর্শ সমাজ করতে ইসলামী শিক্ষার বিকল্প নেই। তো এরপরে ওদের লেখাগুলো আর নেই, এরপর নতুন করে সব লেখা, ওদের লেখাগুলো মুছে দিছে, এগুলি নতুন লেখা, এটা বুঝেই যাইতেছে। ঠিক আছে, সব এগুলি অ্যাকচুয়ালি উচিত হয় নাই এই লেখাগুলো মুছা। আর আমি জানতাম এই লেখাগুলো একদিন থাকবে না, তো এই যে এখানে কিছু লেখা আছে এগুলোও থাকবে না কিছুদিন পরে, এটা আমি গ্যারান্টি। ঠিক আছে, 100%। এই যে আমি একটু ভালো করে দেখাই, এই যে এই লেখাগুলা অসহায় মরছে ডুবে এখানে, এই স্টুডেন্টের এইসব লেখাগুলো এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলা কিছুদিন পর আর থাকে না, এগুলি সব এখনই তো অর্ধেক শেষ। ঠিক আছে, এই ভিডিওটা আমি ছাড়বো তো ডেফিনেটলি। এখানে মুক্তোর ইয়ে আছে পানির, যেটা এই লেখাগুলো আর থাকবে না, এটাই আফসোস লাগবে যে ব্রিজের ভিত্তিতে। এটা হচ্ছে বসিলা ব্রিজ, হচ্ছে নদী, পার হাউস এটা। আছে আমি দেখেন ব্রিজটা ভিডিও করে রাখার ইচ্ছে করতেছিল আমার অনেকদিন যাবত ধরে। এই জন্য আমাদের স্টুডেন্টরা এই লেখাগুলো লিখছে। এটা হচ্ছে ইসকন যখন মানুষ মরে, এই যে লেখাগুলা এখনই চুনা করে দিচ্ছে সাদা ইয়া। এত কষ্ট করলো স্টুডেন্টরা, লিখে দেবে মুছিয়ে দেয়। ঠিক আছে,
বড় হইতেছে এগুলো আমি জানি, তো মানে আফসোস লাগে। এখানেও লেখা ছিল, ঠিক আছে, এগুলো আমার মনে অনেকদিন ধরে নাড়াচাড়া দিতেছিল যে আমি একটা ভিডিও করবো, করা হয়ে উঠে নেই এভাবে। দেখতেছি জিনিসটা আস্তে আস্তে টোটালি ইয়ে হয়ে যেতেছে। এখানকার রফিক নেতা এখানে লেখা আছে কোটা সংস্কার করেছি, দেশ সংস্কার আমরাই করব। বাট সংস্কারের আগেই এই লেখাগুলো মুছে যাইতেছে, এটাই তো আফসোস লাগতেছে। এই লেখাগুলা মুছার রাষ্ট্রনায়ক রফিক সৌজন্যে, কেরানীগঞ্জের রফিক। যাই হোক, সৌজন্য যেহেতু ওনার নাম, উনি তো এগুলো মুছে ফেলেছে, তাই না? আসলে বুঝতে তো নাই আমার মতে একটা লেখা, এখানকার লেখাগুলো সব মুছে দিয়ে নতুন করে এইসব লেখা নিয়ে গেছে। ও আমাদের অন্যতম অবশ্যই ব্রিজটাতেই লেখা ছিল, পুরো না, মানে যতটুকু ক্যাব পাইছে লিখছে, আবার অনেকগুলি ক্যাব মুছেও ফেলছে। হ্যাঁ, তো এখানে একটা জিনিস বোঝার দরকার আছে, এখানে আপনার সালাম পেয়েছি, পোস্টার লাগানোর দরকার নেই। আর এখানে মানে কত বড় মূর্খ হইলে এখানে এই কাজটা করতে পারে। দলের নেতা কর্মীরা কোন গুরুত্বদের দিয়ে কাজ করা, আমি এই চিন্তা করি মাঝে মধ্যে।